হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো হাতে দেখতে পাচ্ছ দুধ, এমনি এটা লিকুইড দুধ। এর মধ্যে আমি একটু আমল দুধ মিশিয়ে নিয়েছি। তো কি বানাবো তোমাদের সাথে তো সেটা শেয়ার করবই। তো চলো আসো, সামনে এসো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, তোমরা যারা আমার পরিবারের নতুন সদস্য তারা জানো না, তারা আজকে জেনে নাও। আমার চ্যানেলে একটা কোল্ড কফি কিছুদিন আগে আমি শেয়ার করেছি। তো তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটা একটু প্রেস করে দাও, তাহলে তোমরা সব কিছু দেখতে পারবে। আর আমি কীভাবে করি জানো তো বন্ধুরা, ঘরের জিনিস, ঘরে থাকা জিনিসগুলো দিয়েই আমি করার চেষ্টা করি যাতে সবাই করতে পারে। সামনে দিয়ে একটা গাড়ি যাচ্ছিল, এর জন্য একটু অসুবিধা হয়ে গেল। তো সেদিকে কোল্ড কফি দেখিয়েছিলাম। আজকে আমি ঘরে মানে ক্যাপাচিনো যেরকম কফি খাই সেটা তো গরম থাকে, তো আমার মনে হলো সেই টাইপেরই আমি কফি বানাবো, কিন্তু ঠান্ডা খাবো। গরম তো বুঝতেই পারছো, গরম গরম কফি ভালো লাগবে না, একটু ঠান্ডা খাই। কিন্তু কফিটা হচ্ছে ক্যাপাচিনো কফি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো বন্ধুরা, এখানে চায়ের চামচের আমি 3 চামচ কফি নিয়ে নিয়েছি। যেহেতু আমি 1 কাপ বানাবো, ওই 1 কাপটাই আমরা ভাগাভাগি করে খেয়ে নেবো। হ্যাঁ, কফি এই যে দিয়ে দিলাম এখানে। দেখো মিক্সি বাটির মধ্যে, এটা কিন্তু এমনি হাতে করলেও হয়, কিন্তু হাতে একটু টাইমটা বেশি লাগবে। আর দিচ্ছি চিনি, চিনিটা একটু বেশি করে দিতে হবে বন্ধুরা। এই চিনি দিয়ে দিলাম, চিনি কতটা এখানে থাক, ছোট জায়গা তো। আর একটু নুন। তোমরা লক্ষ্য করেছো আমি কফি করি, চা করি, যাই করি না কেন, বা মিষ্টি জাতীয় কোনো কিছু করলে আমি সঙ্গে একটু নুনটা দিই, কারণ নুনের মানে টেস্টটা আলাদা একটা মাত্রা এনে দেয়। আমি কফির ক্ষেত্রেও তাই, গরম করলেও তাই, ঠান্ডা করলেও তাই। তো এবার একটু এটাকে আমি জাস্ট একটু একটু শুকনো একটা চামচটার সাহায্যে আমি, দেখো, কফি আর চিনি, ঠিক আছে, এটার মধ্যে সামান্য আমি জল দেবো। এটা আইস দেবো পরে, এখন একটু সামান্য জল দেবো। জল দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। চলো। দেখো বন্ধুরা, আমি আরেকটু এর মধ্যে জল দেবো, আরেকটু। এটা খুব ভালো হয় খেতে, ভীষণ ভালো লাগে খেতে। আসলে কফি চা এগুলো ঠিক করে একটু করলে, যত্ন করে, সবই ভালো লাগবে খেতে। দেখো বন্ধুরা, আমি এটা কফিটা চিনিটা দিয়ে পুরো পেস্ট করে নিয়েছি। এটা কিন্তু কালারটা চেঞ্জ হলো না, এই কারণে এটা আরও একটু হতো, যাতে কালারটা না বেশ একটু ফেড হয়ে গেছে। আর আমি এই কাপের মধ্যে 4 টুকরো আইস নিয়ে নিয়েছি। আমি এই যে কাচের কাপের মধ্যে, যে কাপে আমি খাবো কফিটা, সেই কাপের মধ্যে আমি, তাহলে বন্ধুরা, যেটা আমি চিনি দিয়ে আর সামান্য একটু নুন দিয়েছিলাম, কফি দিয়ে পেস্ট করেছি, সেইটা আমি এই যে এই কাপের মধ্যে আইস নিয়েছি। এবার আমি এই আইসের মধ্যে আমি কফিটাকে ঢেলে দিচ্ছি। দেখো আমি একটু বেশি করে নিয়েছি বন্ধুরা, যেহেতু আমি কড়া কফি খেতে ভালোবাসি। পরে আবার একটু দেব, দিয়ে এটা একটু নেড়ে নিলাম। এবার এর মধ্যে জাল দেওয়া দুধ ফ্রিজে ছিল, এবং আমি একটু লিকুইড দুধের মধ্যে আমল দুধ মিশিয়ে নিয়েছি, যাতে একটু গাঢ় হয়। খাবো যখন ভালো মতনই খাবো। এটা এই ওপর থেকে এই যে দেখো ঢেলে দিচ্ছি। এই হয়ে গেল। এবার যে বাকি কফিটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বন্ধুরা কোল্ড কফি না, এটা কিন্তু আমি একদম অন্য টাইপের করেছি। কোল্ড কফি আমার ইয়েতে আছে, ভিডিও দেখবে আমার চ্যানেলে, সেটার মধ্যে
কোল্ড কফি দেওয়া আছে, সেটা দেখবে। হয়ে গেল আমার আজকে ঠান্ডা ঠান্ডা কুলকুল কফি। অনেক ধরনের কফি খাওয়া যায় জানো তো বন্ধুরা। তোমরা আমার সাথে থাকো, আমি সব কিছু তোমাদের এই কফি রেসিপিগুলো একটা একটা করে দেখাবো এবং খেতে ভীষণ ভালো লাগবে। দেখো গরম কফি তো আমরা খাই, কিন্তু গরমের দিনে যদি এক কাপ ঠান্ডা ঠান্ডা কফি সামনে থাকে তাহলে মানে একদম ব্যাপারটা জমে যায়, বলো বন্ধুরা। আমি এবার এটাকে একটু খেয়ে দেখাচ্ছি। আমি কথা বলবো কি, মনে হচ্ছে পুরো কাপটাই খেয়ে নিই চুমুক দিয়ে, পুরো কফিটাই। তো বন্ধুরা দেখতে থাকো, আর আশা করি তোমরাও বানিয়ে খাবে। এরকম বিকেলে এক কাপ কফি জমে যাবে বিকালটা। আর তাহলে এইগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো টাটা, বা হাতেই করলাম টাটা।